বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে এবার ৬ দফা দাবি উত্থাপন করেছেন শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় সংবাদ সম্মেলন করে ৬ দফা দাবি তুলে ধরা হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আহসানুল হক হিমেল সংবাদ সম্মেলনে এসব দাবি জানান। তিনি বলেন, এই ৬ দফা দাবি দ্রুত মেনে না নিলে পুরো বাকৃবি লকডাউন এবং ব্ল্যাকআউট করে দেওয়া হবে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন। এর আগে সকালে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা লাঠি সোটা হাতে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় কেআর মার্কেটের আশপাশে জড়ো হন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সকলকে নিয়ে শিক্ষার্থীদের দাবি যে ৬ দফা, আমি এখন সেটি উত্থাপন করছি। দাবি ১, অবৈধভাবে হল ভ্যাকেন্টের নির্দেশনা দুপুর ২টার মধ্যে প্রত্যাহার করে আদেশ তুলে নিতে হবে। হলগুলোতে চলমান সব ধরনের সুবিধা নিরবিচ্ছিন্ন রাখতে হবে। এই প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর শিক্ষকদের মদদে বহিরাগতদের দিয়ে হামলার দায়ে প্রক্টোরিয়াল বডিকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা ককটেল বিস্ফোরণ, লাইব্রেরি স্থাপনা ভাঙচুর এবং দেশীয় অস্ত্র দ্বারা শিক্ষার্থীদের উপর বর্বরচিত হামলা এবং নারী শিক্ষার্থীদের হেনস্থার ঘটনার জন্য উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ৫, হামলার সাথে জড়িত শিক্ষকবৃন্দ, কৃষি অনুষদের আসাদুজ্জামান সরকার স্যার, তোফাজ্জল স্যার, শরীফ আর রাফি স্যার, কামরুজ্জামান স্যার, পশুপালন অনুষদের বজলুর রহমান মোল্লা স্যার, জেটিক্সের মুনির স্যার, জেডি সায়েন্স বিভাগের আশিকুর রহমান স্যার এবং বহিরাগতদের সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। গত ১ মাস ধরে চলমান এনিম্যাল হাজবেন্ড্রি এবং ভেটেরিনারি শিক্ষার্থীদের যে একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আমরা আন্দোলন করে আসছি, সেই একক কম্বাইন্ড ডিগ্রি অনতিবিলম্বে প্রদান করতে হবে। ৩টি ভিন্ন ডিগ্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানে আজকে ঘোষণা দিচ্ছি, আমাদের এই ৬ দফা দাবি যতক্ষণ না পর্যন্ত প্রশাসন কর্তৃক গৃহীত হবে, তারা যথাযথ ব্যবস্থা না নেবে, আমরা আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর কর্মসূচি গ্রহণ করব। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।